আমার নাম সালহা, আমি একজন গায়িকা। আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি। বোন, আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো কি কি। এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি, আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন। আমি একবার একটা বিতর্কে অংশ নিয়েছিলাম, যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে যীশু। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি জানেন ডক্টর জাকির নায়েক জলজান্ত একটা কম্পিউটার, তার দিমাগে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড করে সামলাতে পারে না। সেই জিনিসটা ডক্টর জাকির নায়েক দিমাগে আছে। উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয়, কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে। তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে, সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আমরা আগে দেখে নেব। আমার নাম সালহা, আমি একজন গায়িকা। আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি। বোন, আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো কি কি। এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি, আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন। আমি একবার একটা বিতর্কে অংশ নিয়েছিলাম, যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি। এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি, তবে সেজন্য সময় লাগবে। আমরা সেটা বিশ্বাস করি। আর বাইবেলেও কথা বলেনি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে। তারাই কথা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এজন্য আমার ভিডিও দেখতে পারেন যীশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আবারও এই পৃথিবীতে আসবেন। এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি আবারও আসবেন। আর যে কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি একমাত্র রাসূল, তার অনুসারীরা সামগ্রিকভাবে ভুল করে এরকম ভাবে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। দ্বিতীয়বার আসার পরে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116 যে যীশু খ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন, তুমি আমার সাক্ষী, আমি কখনোই বলিনি আমার ইবাদত করো, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। এই কথা বাইবেলেও আছে। বাইবেল পড়লে দেখবেন গসপেলে উল্লেখ আছে। দ্বিতীয়বার আসার পরে যীশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে আশ্চর্য আর অলৌকিক কাজ করিনি। যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই খারাপ লোক, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি, বরং তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন।